ঠাকুরগাঁওয়ে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য। বেপরোয়া চলাচলের কারণে বেড়েছে ছোট বড় দুর্ঘটনা। প্রশাসনকে ফাঁকি দিয়ে ব্যবসার আড়ালে নিজস্বভাবে তৈরি হচ্ছে বাংলা অটোরিকশা। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অটোরিকশা তৈরি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোর হতেই ঠাকুরগাঁয়ের রাস্তায় দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা। পৌরসভা থেকে প্রায় ২,০০০-এর মতো ব্যাটারি চালিত অটোরিকশার ট্রেড লাইসেন্সের মাধ্যমে অনুমোদন দেয়া হলেও এই এলাকায় প্রতিদিন চলে প্রায় ১০,০০০-এর মতো। রাস্তায় বাঁধে যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসব যানজট নিরসন করতে কর্তৃপক্ষের সহায়তা চান পথচারী সহ স্থানীয়রা। দিন আসলে অটো এত বৃদ্ধি পেয়েছে যে আমরা আসলে যারা সাধারণ জনগণ আছি চলাচলে খুব ব্যাঘাত ঘটছে। বেশিরভাগ সময় তারা কিন্তু মেইন রোড পর্যন্ত জায়গা নেই, তো এতে করে কিন্তু জনদুর্ভোগ বা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। অনুমোদনহীন অটোরিকশার বেপরোয়া চলাচল আর ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকার কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, বলছেন স্থানীয়রা। এদের কোনো লাইসেন্স নেই, এদের কোনো জানে, এরা ডাইন বাম কোনো কিছু বোঝে না কোনো বোঝে এখানে দাঁড়াতে হবে না, কোনো আমাদের গাড়িগুলো দুনিয়ার সমস্যা করে এখানে। আমদানিকৃত যে অটোগুলি আছে তার বাদেও বিভিন্ন জায়গায় এখানে অটো তৈরি হচ্ছে, যেটা সরকারের নিয়ন্ত্রণ নেই। ঠাকুরগাঁয়ে যত্রতত্র গড়ে উঠেছে অটোরিকশা কারখানা, তবে পৌরসভা থেকে অনুমতি নিয়েই তৈরি হচ্ছে অটোরিকশা, বলছে অনেক কারখানা মালিক। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আমরা গাড়ি বানাই এবং প্রস্তুতকারক, এটা অনুমতি নেওয়া আছে ওখানে, তো আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসতেছি সেভাবেই। তবে পৌরসভা কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, অটোরিকশা তৈরি করার বিষয়ে কাউকে অনুমতি দেয়া হয়নি। প্রশাসককে ফাঁকি দিয়ে গড়া অবৈধ কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। ইতিমধ্যে আমরা কিছু তাদের স্যাম্পল আমরা সিজ করেছি এবং তাদের বিরুদ্ধে পরবর্তীতে তাদেরকে নোটিশ দেয় এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অটোরিকশাগুলোর দৌরাত্ম্য কমাতে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ চান পৌরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।